দর্শক, আমরা সরাসরি অবস্থান করছি কক্সবাজার যে ভোলাপাবুর যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে, এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ সংঘাত শুরু হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কক্সবাজার এবং যে বাংলাদেশের পুরো জেলা ধরেই কিন্তু তেলের একটি সংকট দেখা দিয়েছে, যেখানে পেনোয়া নিউজের লাইভে কিন্তু আমরা প্রতিবারে সংযুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে আসলে গ্রাহকদের কেমন ভোগান্তি, তার পাশাপাশি বড় গাড়ি এবং ছোট গাড়ি যে গাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই যে মোটর সাইকেল রয়েছে সেই মোটর সাইকেলে কিন্তু যে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মোটর সাইকেলে যারা তারা কিন্তু এখানে তারা যে অকটেন পেট্রোল যেটি রয়েছে তারা এটি সংগ্রহ করতে আসছেন। যদিও বা আমরা দেখতে পাচ্ছি এখানে কথা বলছি বেশ কয়েকজনের সাথে, তারা আমাদের যেমনটি বলছেন 100 টাকার নিচে আসলে কোনো ধরনের তেল পাওয়া যাচ্ছে না, এবং তার পাশাপাশি যেগুলো বড় গাড়ি রয়েছে সেগুলোতে কিন্তু তারা 500 টাকার উপরে কোনো ধরনের তেল পাওয়া যাচ্ছে না, সেটি আমরা নিশ্চিত হতে পেরেছি। এদিকে আমরা তথ্য পেয়েছি কক্সবাজারের বেশ কয়েকটি যে তেলের পাম্প রয়েছে সেখানে কিন্তু একইভাবেই কিন্তু দেখা যাচ্ছে এই তেলের সংকট। ভোলাবাবুর পেট্রোল পাম্পে কর্মরত যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা যেমনটি বলছিলেন যে আসলে তাদের স্টক একেবারেই সীমিত, তাদের তেমন একটি তেল নেই বললে চলে। তার পাশাপাশি আরেকটি বিষয়, একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে কক্সবাজার জেলায় সকল প্রকার যে ফিটনেসবিহীন গাড়ি রয়েছে এবং অনুমোদিত এবং অনুমোদিতহীন যে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কক্সবাজারের যে ভোলাবাবুর পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু অকটেন বা পেট্রোল যেটা বলি, আমরা একটু কথা বলি। আচ্ছা, আপনি তেল নিতে এসেছেন, জি জি, কোনো ধরনের ভোগান্তি পোষাচ্ছে কিনা বা কত টাকা তেল নিয়েছেন? আমি যে ক্যাপ্টেন কক্স থেকে যে গত পরশুদিন 200 টাকা দিয়েছিলাম, এখানে 100 টাকা। সব জায়গায় একরকম হতে হবে না, 200 টাকা করতে হবে। 100 টাকার আমাদের পালসার গাড়ির তেল, 100 টাকার তেল আমরা মিনিমাম 20 কিলোমিটার যাওয়া যায় না। আমরা কীভাবে চালাবো গাড়ি, বলেন তো? কীভাবে আমরা গাড়ি চালাবো? কি আসলে তেলের আসলে সংকট নাকি? না, তেলের সংকট না, সরকার বলতেছে আমরা তেলের অসংখ্য মজুত আছে, সরকার বলতেছে তেলের মজুত আছে, এখানে কেন এরকম ভোগান্তি আমরা এটা বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা এখানে আছে, এরাই নিজে ইয়া করতেছে, কী করতেছে, এরা মজুত থাকা খালি নয়, আমাদেরকে ও তেলের দাম বাড়ালে এইটা আমি মনে করবো, আর কিছু না। পোষাবে না, সারাদিন যাবে না, 20 কিলোমিটার 100 টাকা তেল দিই, এটা আর কি। থ্যাংক ইউ ভাই। কথা বলছিলাম একজন গ্রাহকের সাথে, আসলে তিনি যেমনটি বলছিলেন তারা বাস টার্মিনালের যে পেট্রোল পাম্প রয়েছে সেখানেও কিন্তু তারা গতকালই তেল নিয়েছেন, 200 টাকার তেল পেয়েছেন, এবং ইতিমধ্যে আজকে ভোলাবাবুর যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই তারা তেল নিয়ে যাচ্ছেন 100 টাকা, যদিও বা সেটি তাদের পোষাচ্ছে না তেমনটি বলছেন। আর বেলা গড়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যারা গ্রাহকরা আছেন এবং বড় ট্রাক এবং অন্যান্য যেসব গাড়ি রয়েছে সেগুলোর গ্রাহকরা কিন্তু একে একে আসছেন এবং তেল নিয়ে যাচ্ছেন, এবং আমরা একটু কথা বলতে চাই। হ্যাঁ, আসলে তেল 100 টাকার উপরে কোনো ধরনের তেল পাওয়া যাচ্ছে না, যদিও বা শহরের বেশ কিছু পেট্রোল পাম্পে কিন্তু ইতিমধ্যে আমরা গিয়েছি এবং সেখানেও একই অবস্থা। যদিও এখানে যে ভোলাবাবুর যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে আমরা কর্মরত একজনের সাথে কথা বলতে চাই। কি অবস্থা, তেলের কি কোনো ধরনের ঘাটতি পড়েছে? ঘাটতি বলতে এখন আমরা ওই মোটর সাইকেল 100 টাকা করে দিচ্ছে আর বড় গাড়িতে 500 টাকা করে দিচ্ছে। কি অবস্থা, তেলের কি স্টক সীমিত নাকি? এখন স্টক সীমিত বলতে মানে খুবই কমই আছে আমাদের, মানে ওই যেভাবে দিচ্ছে ওইভাবে দেওয়ার মতোই আছে আর কি। কতদিন দিতে পারবেন? এটা আসলে বলা যাচ্ছে না, তেল যেভাবে আসতেছে এভাবে তো মানে স্বাভাবিকভাবে তো কোনো কিছু দেখতেছি না আমরা এখনো পর্যন্ত। এখন আপনাদের কাছে কি পরিমাণ তেল মজুদ আছে স্টকে? স্টক এটা ওখানে অফিসেই বলতে পারবো। কত টাকা তেল দিচ্ছেন?
ওই মোটর সাইকেলে দিচ্ছে 100 টাকা, আর বড় গাড়িতে দিচ্ছে 500 টাকা। কথা বলছিলাম ভোলাবাবু পেট্রোল পাম্পের একজন কর্মচারীর সাথে। তিনি যেমনটি বলছিলেন, আসলে তাদের কাছে কি পরিমাণে তেল মজুদ আছে সেটি এখনো তারা নিশ্চিতভাবে বলতে পারছেন না। যদিও বা আমরা একটু আগে কথা বলেছি, তাদের কাছে স্টক সীমিত বলছিলেন আমাদের। এবং বড় গাড়ি এবং ছোট গাড়ি যদি বলি, কক্সবাজারের যে বেশিরভাগই যে মোটর সাইকেল আরোহীরা আছেন তারা কিন্তু এখানে বেলা গড়ার সাথে সাথে কিন্তু অনেক মোটর সাইকেল আরোহীরা আসেন, যারা তেল নিতে আসেন। যদিও বা তারা তেল পাচ্ছেন, একটু কথা বলি। আঙ্কেল, তেল তেল তো নিয়েছেন, সন্তুষ্ট কিনা? তো করার কিছু নাই তো ভাই, সবাই যেরকম নিচ্ছে ওরকমই নিচ্ছে তো, বা অন্য 100 টাকার তেল দিচ্ছে ভাই। কোনো রকম যাচ্ছে, আবার কষ্ট বেচতে পারে, আবার লাইন ধরতে হচ্ছে আর কি, বিকল্প তো কোনো রাস্তা নাই। থ্যাংক ইউ। দেখছিলেন আসলে এখানে যারা তেল নিচ্ছেন তারা ভোগান্তিতে আছেন, তারা কোনোভাবে পোষাচ্ছেন সেটি আমাদের বলছেন। এবং এখানে এখানে কিছু এখানে যে ভোলাবাবুর পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে কিছু পোস্টার রাখা হয়েছে, যেখানে আসলে বোতল বা জারিক্যান এসবে কিন্তু তারা তেল বিক্রি বন্ধ, এমন কিছু তারা পোস্টার দিয়েছেন। তার পাশাপাশি এই যে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে বিবেচনায় সকল যে গ্রাহকের প্রতি তারা তাদের যে অতিরিক্ত জ্বালানি ক্রয় না করার জন্য এবং মজুদ না করার জন্য অনুরোধ করেছেন তাদের যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে, সেটি তাদের পোস্টার দিয়ে এবং নানাভাবে তারা মানুষে এবং গ্রাহকদের বলে যাচ্ছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন সহকর্মী এসেছেন আসলে তেল নিতে, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি আসলে তেল কত টাকা নিচ্ছেন? আমি 200 টাকা নিচ্ছি। 100 টাকা দিচ্ছি। আপনি নিতে আসছেন কত টাকার পাচ্ছেন? আমি নিতে আসছি 200 টাকার, পাচ্ছি 100 টাকা। কিভাবে দেখছেন দুটোটা? এখানে মনে হয় কোনো একটা সিন্ডিকেট হচ্ছে। অনেক কষ্টে আছি ভাই, এই গাড়িটা পারতেছি না বিক্রি করে দেওয়ার জন্য। আপনারা একটু যাচাই করে দেখেন কে আছে ভাই? যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সবাই কিন্তু সারি সারি লাইনে তেল নিয়ে যাচ্ছেন। এখানে আমরা আসার আগে কিছু বড় গাড়ি এবং যারা জেনারেটর বা অন্যান্য যেসব কারখানায় যেসব তেল প্রয়োজন হয় সেখান থেকে কিন্তু বেশ কিছু লোকজনরা এসেছিলেন এবং তারাও 500 টাকার উপরে কোনো ধরনের তেল নিতে পারছেন না, সেটি দেখতে পাচ্ছি। যত দিন গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মোটর সাইকেল আরোহীরা নিজ কর্মস্থলে যাওয়ার জন্য তারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে শহরের যে মেন রুট রয়েছে সেখান থেকে কিন্তু বাড়তে আছে এবং এখানে তেলের যে সংকট বা মজুদ কম থাকার কারণে কিন্তু বেশি তেল দিতে পারছেন, তেমনটি দেখতে পাচ্ছি আমরা। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম কক্সবাজারের যে ভোলাবাবু পেট্রোল পাম্প রয়েছে সেখানে। আপনারা ইতিমধ্যে জানেন দেশের বাইরে যে মধ্যপ্রাচ্যে যে চলমান যে যুদ্ধ সংঘাত ঘটছে তারই ফলপ্রসূতে আমরা দেখতে পাচ্ছি তেলের কিছুটা মজুদ এবং সংকটে পড়ছে, যার কারণে কক্সবাজার জেলায় কিন্তু এর প্রভাবটা পড়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা তেল সংগ্রহ করতে আসছেন তারা কিন্তু 100 টাকা বা 200 টাকার উপরে কোনো ধরনের তেল নিতে পারছেন না। যদিও বা বড় গাড়ি যেগুলো রয়েছে সেগুলো 500 টাকার উপরে কোনো ধরনের তেল তারা নিতে পারছেন না। এখানে সংশ্লিষ্ট যারা আছেন তারাও কিন্তু যারা অবৈধ সিন্ডিকেট এবং যারা তেল অবৈধভাবে মজুত করছেন তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করারও নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।